রবি সাহেব যেটা বলছেন যে সফর সঙ্গী বলতে বোঝাচ্ছেন যে তিনিও রাষ্ট্রীয় কাজে গেছে, ভ্রমণ সঙ্গী বোঝাচ্ছেন যে বন্ধু হিসাবে হয়তো সাথে গেছে এরকম। কিন্তু আমরা সবাই জানি যে এটা একটা রাষ্ট্রীয় সফর প্রধানমন্ত্রীর সাথে, প্রধান উপদেষ্টার সাথে। এখন যে কথাগুলো আমাদের উঠে আসছে এতে কি আমরা কি মনে করতে পারি যে ডক্টর ইউনূস পৃথিবীবাসীকে দেখাতে চাইছেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতি কতটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ, বাংলাদেশের রাজনীতিবিদরা কতটা করেলসাম, এরকম কিছু মানে কলহপ্রিয়, এরকম কিছু কি দেখাতে চাইছেন তিনি? তাই যদি দেখাতে চান তাহলে তো ওনার বর্তমান স্ট্যাটাস নিয়ে বা তাকে রাখা না রাখা বিষয়টা কিন্তু জরুরি হয়ে ওঠে। এখন দেখেন এই বিষয়টা যদি আপনি প্রশ্ন তোলেন যে তিনি কি তাহলে রাজনীতিবিদদের এরকম ড্যামেজ করে হিউমিলেট করে তিনি কি তাহলে আমাদের এই দেশটাকে চালাতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু এই এমন একটা প্রশ্ন, এটা হলো লাইক এ হর্নস অফ এ ডিলেমা, এটা উভয় সংকটের জায়গা। দেখেন আপনি যদি তাকে না রাখেন তাহলে বিকল্প কি? আর ভয়াবহ কঠিন পরিস্থিতি। আপনি যদি এই ন্যারেটিভ তোলেন যে তাকে রাখা যাবে না, তারা কিন্তু ভয়াবহ একদম 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেইমানি করা ছাড়া, বেইনসাফি আর বলা যাবে না, বেইমানি করা ছাড়া কিছু হবে না। আবার যদি তাকে রাখেন, তার দুর্বলতা, তার এই যে ইনডিফারেন্স কিছু অ্যাটিটিউড টুয়ার্ডস পলিটিশিয়ানস, এইসব বিষয় নিয়ে আমাদের একটা রয়েছে যে তাকে যদি রাখলে তিনি যদি এইভাবে একটা উদাসীন থাকেন। আবার এটাও একটা সমস্যা, তাকে দিয়ে কিন্তু নির্বাচনটা করাতে হবে। কতগুলো ডিলেমা এখানে আমরা আপনার কাজ করছে, একটা সংকট, তাকে দিয়ে আপনাকে কাজটা করাতে হবে। সেই জন্য আমি বলছি দেখেন আমরা একটা 50 বছরের পুরানো রাজনৈতিক দল, আমরা কিন্তু সরকার গঠনের একদিন আগের থেকে নির্বাচন চেয়েছিলাম, জনগণের দ্বারা নির্বাচিত একটা নির্বাচিত সরকার আমরা চেয়েছিলাম, যার প্রয়োজনীয়তায় 1 বছর পরে হলেও আপনারা বুঝতে পারছেন, হারে হারে টের পাচ্ছেন যে আপনারা যদি নির্বাচনটা করতে পারতেন, একটা রাজনৈতিক সরকার বা একটা জনগণের প্রতিনিধি সরকার থাকতো, তাহলে কিন্তু আমাদের ডেমোক্রেসি আরও সামনের দিক যেতে পারতো। এই নির্বাচনকে মানে বাধাগ্রস্ত, নির্বাচনের মুখোমুখি কতগুলো বাইনারি তুলে, এই যে মুখোমুখি কতগুলো বাইনারি তুলে দেখেন, সংস্কার আমরা সবাই চাই, এমন কেউ নেই বাংলাদেশের সংস্কার একটা কন্টিনিউ, সব অনেক বক্তব্য, কন্টিনিউয়াস প্রসেস, অনেক কথা বলেছি। এরপরে আপনি বিচার চাই না এমন কোনো লোক বাংলাদেশে আসে যে শেখ হাসিনার বিচার চায় না। আপনি তাকে কলমের খোঁচায় নির্বাহী আদেশে যে অবান্তর কথাবার্তা বলে আপনি তার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, আমি কাইন্ড অফ হার্ডেল এগুলা, যে আপনি একটা জামাত ইসলামকে আপনি কি কলমের খোঁচায় আপনি কি নির্বাহী আদেশে বাতিল করতে পেরেছেন, না জামাতকে শক্তিশালী করেছেন? সুতরাং আমরা সবসময় বলছি যে বিচারের প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনকে বিচার করা উচিত। আমাদের এই কথাগুলো এখন কিন্তু কথা বলবো, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মহাসচিব স্পেসিফিক্যালি কেন গেছেন খুব সংক্ষেপে? এইটা প্রধান উপদেষ্টা সাথে বিএনপির মহাসচিব গেছে, অন্যান্য দলও গেছে। আমার ব্যক্তিগত অভিমত চান তাহলে আমি মনে করি যে বিএনপির থেকে আর কেউ যেতে পারতো। এটা যদি যে রবি সাহেব যেটা বললেন যে ভ্রমণ সঙ্গী, তাহলে তো আর কেউ যেতে পারতাম, আমরাও তো যেতে পারতাম, তাই না? মহাসচিব যখন গেছেন মানে আমাদের দলটা রিপ্রেজেন্টস করতে। আমি মনে করি যে যেটা প্যারালাল স্ট্যাটাসে তার যাওয়া উচিত ছিল। যে জরিপটা করা হয়, আমার মনে হয় যে সংগঠনটা জরিপ করে ও তার টাকা খরচ করে না, এ তো কেউ না কেউ ফান্ড দেয় রে। ফান্ডিংটা কিন্তু ইম্পর্টেন্ট, ওই লোকটা টাকা দিল কেন, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে আমি যে জরিপটা করব আমার একটা থিওরি বা প্যারাডাইম দেখতে, আমি কীভাবে কী জিনিসটা দেখাতে চাইছি মানুষকে। বিএনপিকে খারাপ দেখাবো না এনসিপিকে খারাপ দেখাবো না বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখাবো, এই প্যারাডাইমটা আগে ঠিক করে যে কী লক্ষ্য নিয়ে আমি জরিপটা করছি। অতএব আমার কাছে এখন বাংলাদেশে 5ই আগস্টের পর একটা জরিপ দেখলাম যে 71% লোক পিয়ার চাই। আমি বললাম যে 71% লোক মানে 11 কোটি হলো ভোটার, 12 কোটি আর 20 কোটি জনগণের, জনগণ তো আমরা 20 কোটি, আর 71% লোকের কাছে তো যাইনি। আমি জিজ্ঞেস করলাম, যেহেতু আমাকে তো বললো যে এরকম, এটা তো স্যাম্পল টেস্ট করেছে, মানে 5000 লোকের স্যাম্পল টেস্ট, 5000 লোক যে স্যাম্পল টেস্ট যে আপনি পুরো 20 কোটি লোককে জেনারেলাইজ করছেন, এটা তো কোনো ওই যে গবেষণাগার না যে আমরা ওই যে অ্যাসিড টেস্ট করছি যে এখানে ক্ষারের মাত্রা কত আছে, এখানে সোডিয়ামের মাত্রা কত আছে, এখানে কার্বনিক অ্যাসিডের মাত্রা কত, এমন তো কোনো বিষয়। এই জরিপগুলো সব উদ্দেশ্যমূলক। আমার কাছে মনে হয় এই দেখেন না এখন ইদানিং
আপনার এই যে ইউটিউবে আমরা যে বক্তব্য বলেন না এর পিছনে কিন্তু দেখবেন বট বাহিনী লেগে যায় আমার পক্ষের বিপক্ষের আপনার পক্ষের বিপক্ষের সমানেও আমরা বলছি একটা উল্টাপাল্টা মন্তব্য করতেই থাকে এই বট বাহিনীর আক্রমণ আর এই জরিপের আক্রমণে বাংলাদেশের নির্বাচন প্রায় আহত